গুড ইভিনিং গাইস। দেখো, প্রত্যেকদিন তোমাদেরকে তো আমি রান্না দেখাই গাইস। আজকে আমি মাছ রান্না দেখাবো, বানানো দেখাই, আজকে রেসিপি বানিয়ে দেখাবো, ঠিক আছে? দেখো গাইস, প্রথমে তেল, মাছের ঝোলের মাছ ঝাল দেওয়া হবে। এই দেখো, তেলে পেঁয়াজ দিলাম। প্রথমে তেলে পেঁয়াজ দিচ্ছি গাইস। দেখো, পাঁচফোড়ন দিয়েছি একটু হালকা, তারপরে দিলাম পেঁয়াজ। আমি এইভাবেই রান্না করি, ঠিক আছে? দেখো, আমার রান্নাটা এইভাবেই বেশ ভালো লাগে করতে। অল্প পেঁয়াজ দিলাম, বেশি পেঁয়াজ দিইনি, কারণ অল্প পেঁয়াজ দিলেই মানে বেশ ভালো হয়। বেশি দিলে শুধু পেঁয়াজ পেঁয়াজ লাগে, মুখে লাগে পেঁয়াজটা, তাই ভাল লাগে না। দেখো, পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে। এই দেখো, একটু বাদামি বাদামি হবে। তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো গাইস, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। দেখো, এই দেখো, টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম, ঠিক আছে? নুনটা দিয়ে দিলাম। এবার গাইস, হলুদটাও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা নাড়াতে লাগলাম। দেখো, এই দেখো, এটা নাড়তে মেখে গেলাম। দেখো, এবার অল্প চিনি দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকে নিজে নিজেই সব করতে হয়, একটু অসুবিধা হচ্ছে। এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, এক হাতে আমি দেখাচ্ছি। দেখো গাইস, রান্না আমার এখনই হয়ে যাবে। এটা হলো মাছ ঝাল দিয়া। আর টমেটোগুলো খুব পাকা পাকা আনা হয়নি, একটু মানে জাস্ট অল্প কাঁচা কাঁচা দেখে এনেছি, ঠিক আছে? অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট কালার আনার জন্য। বাচ্চাটা খাবে তো, ওই জন্য বেশি লঙ্কা দিলাম না, ঠিক আছে? আমাদের নিরামিষ খুবই কম হয় গাইস, কারণ আমরা নিরামিষটা একটু কমই খাই, ঠিক আছে? আমাদের নিরামিষ খেতে কেউ পছন্দ করে না, তবুও বৃহস্পতিবার দিনটা আমি খুব কষ্ট করে করি যে না, একটু নিরামিষ একদিন খাওয়া উচিত। আগে গাইস মঙ্গলবার দিন বজরংবলী পুজো করে এসে নিরামিষ খেতাম, এখন আমাদের খাওয়া হয় না, কারণ সব দিন বাইরে এদিক ওদিক প্রোগ্রামে যাই তো, কে আমাকে নিরামিষ খাবার বানিয়ে দেবে, বা বাইরে কোথায় পাবো? ওই জন্যে আমরা মানে মঙ্গলবার দিনটা খাওয়া হয় না, তবে বৃহস্পতিবার দিনটা ঘরে পুজো হয় বলেই কিন্তু খাই না। বৃহস্পতিবার দিনটা একদম নিরামিষ, কিচ্ছু খাই না আমরা বৃহস্পতিবার দিনটা। বাইরে কোথাও হঠাৎ করে যাওয়া হয়ে যায়, সেটা একটা আলাদা ব্যাপার। সবাই করে বাইরে খেলে দোষ থাকে না অবশ্য, কিন্তু তবুও আমরা খাই না, বাইরে বাজারে টাজারে গেলে খাই না। একদিন গাইস আমরা ফুচকা খেয়ে ফেলেছিলাম, পেঁয়াজদা জানি না, আমাকে প্রথমে বললো নিরামিষ, তারপরে দেখলাম ফুচকাটা মুখে ঢুকিয়েছি, দেখলাম পেঁয়াজ কুচি, সাথে সাথে ফুচকাটা ফেলে দিয়েছি। তারপর আমরা মুখ টুক ধুয়ে বললাম না, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি যে না, বৃহস্পতিবার দিন কোনো দিনও ফুচকা খাবো না বাইরে। অবশ্য বাইরে গেলেই মনে হয় একটু ফুচকা টুচকা খাই,
কিন্তু কি করব, সেদিনকে খেয়েও ফেলেছিলাম, তারপর দিন থেকে গাইস আর খাই না। না বাবারই, অত বড় ভুল কাজ করব না আর। তো গাইস, আমি অত ভালো রান্না পারি না। রান্না কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। চ্যানেলটা একটা সবাই একটু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। গাইস আমার প্রচণ্ড অসুবিধা গাইস, পয়সার খুবই দরকার। তোমরা যদি সবাই একটু দয়া করো, তাহলে যদি আমি উপরে একটু পয়সার মুখ দেখতে পাবো। গাইস তোমাদের উপরেই ভরসা, কিছু করার নেই। দেখো গাইস, এখানে দিয়েছিলাম 5 ফোড়ন, পেঁয়াজ আর টমেটো। তারপরে দিয়ে দিলাম চিনি, হলুদ, নুন, চিনি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। কালারটা দেখো গাইস কেমন হলো, এই কালারটা, এইটা হচ্ছে একটা কালার। টমেটোগুলো একটু আধকাঁচা ছিল, মানে কাঁচা পাকা ছিল, টক টক ভালো লাগবে, তাই জন্য বেশি করে একটু চিনিটা দিলাম, কারণ আমাদের অত টক কেউ খাই না। চিনি না দিলে আমাদের মাছের রান্না কেউ খাবে না। অবশ্যই এটা মাছের মানে ঝাল দেওয়া হচ্ছে, তাই দেখো গাইস আমি কাঁচা সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করবো। এটার মধ্যে শুধু সর্ষে নেই, এটার মধ্যে হালকা জিরে আছে, জিরে সর্ষে বাটা। এটার মধ্যে শুধু যে সর্ষে আছে তাই নয়, মানে এটার মধ্যে একটু হালকা জিরে আছে, জিরে আছে, লঙ্কা আছে। তো এই লঙ্কা জিরে বাটাটা একটু ভেজে নিই। তারপর গাইস আমি সর্ষে লঙ্কা জিরে বাটা দিয়ে এটা করছি। গাইস একটু কেউ হেল্প করার নেই বলেই আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো গাইস, এই দেখো। তো বন্ধুরা, এই বছর পিকনিক কে কে কোথায় কোথায় গেছিলে একটু কমেন্ট করে জানাও। আমরা অবশ্য পিকনিক কোথাও যাইনি, আমরা যেখানেই গেছিলাম খাবার বানিয়ে নিয়ে গেছি, মানে খাবার ওখানে বানাইনি, আমাদের যত খাবার হয়েছে বাড়ি থেকে বানিয়ে বানিয়ে আমরা নিয়ে গেছি। বেশ বুঝেছ, কারণ আমাদের ওখানে খাবার বানানোর এবছর কেউ ছিল না। আমার বর এবছর ছুটি পায়নি, তাই গাইস আমরা এবছর কোথাও মানে খাবার করিনি। আমরা যেখানেই গেছি খাবার নিয়ে গেছি, বানিয়ে নিয়ে গেছি। দেখো গাইস কালারটা কেমন হচ্ছে, দেখো দেখো। দেখো এবার অল্প হালকা জল দেব, এবার মাছগুলো দিয়ে দেব, ঠিক আছে। দেখো এবার অল্প জল দেব, আমাদের পুচকুটা অনেক জ্বালায় জানো। দেখো বাস এই অল্প হালকা জল দেবো, এবার মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। দেখো গাইস, একটু ক্যামেরাটা মানে ধরতে অসুবিধা হচ্ছিল, তাই কিছু মনে করো না। দেখো গাইস দেখবে রান্নাটা, এবার ঝোলটা একটু ফুটে আসবে একটু, তারপর গাইস এই দেখো মাছগুলো দেবো। দেখো মাছগুলো, এবার মাছগুলো দেখি কটা মাছ দেওয়া হয়, কারণ মাছ কে এত খাবে, তাই বললাম যে দেখ কতগুলো রান্না করবি কতগুলো না করবি। গাইস দেখো মাছের মাথা, দু রকম মাছ আছে গাইস, একটা রুই মাছ আছে, একটা ওই পাঙাশ মাছ আছে। যতগুলো যে পারবে খাবে বানিয়ে দিই। একটু একটু ভাজাও রেখে দেবো একটু অল্প। দেখো গাইস এগুলো সব ভাজা রেখে দিচ্ছি। এটা গাইস তেল দিয়ে দিই,
দেখো গাইস, এগুলো সব ভাজা রেখে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। এবার দেখো মাছটা দিয়ে দেবো। এই দেখো, এবার তারাও একটু মাছটা ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ফুটে যাক, তারপর মাছটা দিয়ে দেবো। দেখো গাইস, মাছ দিয়ে দিচ্ছি। এই দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো গাইস, মাথাটা দিয়ে দিচ্ছি। এই দেখো 13, একটা মাথা দেবো না, 14। দেখো কতগুলো মাছ দিয়ে দিলাম। দেখো এবার একটু একটু ঝোল রাখবো, কারণ ডাল হয়েছে অলরেডি, ডাল হয়ে গেছে, অনেকটা ঝাল হয়েছে, একটু ঝাল হয়ে যাবে মনে হচ্ছে, কারণ ঝালটা দিয়ে দিলাম। দেখো গাইস, দেখো এইবার আমাদের মাছ রান্না হয়ে গেছে। দেখো গাইস, এবার হয়ে গেছে আমাদের মাছ রান্না। তো এই যে মাছ হয়েছে, আর এখানে হয়েছে অল্প মাছের তেল ভাজা, দেখো, আর হয়েছে গিয়ে ডাল। আর দেখো ডাল হয়েছে 1 বাটি। দেখো, ওই জন্য ডালটা হয়েছে বলে আমি মাছের ঝোলটা একটু কম করেছি। আর এই যে মাছ ভাজাগুলো আছে, এগুলো সবাই শুকনো ভাতে খাবে, যার ইচ্ছে হবে খাবে, যার ইচ্ছে হবে না। আমি অবশ্য মাছ ভাজা বেশি খেতে পছন্দ করি, তাই এই মাছ ভাজাগুলো রেখে দিয়েছি। ঠিক আছে, তো গাইস, পরে ভিডিও নিয়ে আবার আসছি। বাই।